আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দারে দারে, কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দারে দারে। দেখা মেলে না মেলে না। সুয়ানি খুব মাথা যন্ত্রণা করছে, একটু বাম লাগিয়ে দেবে তো? দেখা মেলে না মেলে না। আমি গান শুনবো না, শুনতে চাই না আমি গান। আলু এখানে কি করছিল? জানিয়ে তোর কি দরকার? তোর আর কোনো কাজ নেই? সবসময় অবান্তর প্রশ্ন করতে তোর খুব ভালো লাগে না? বংশী কাকা, সৌরভের ওষুধ আনতে হবে। বাবার খুব শরীর খারাপ না? বাবার খুব কষ্ট হচ্ছে তাই না বেবি? তুই এখানে কেন এলি? ইনফেকশন হয়ে গেলে আবার মুশকিল হবে। মাকে খুঁজে পাচ্ছি না, কে চুল বেঁধে দেবে আমাকে? কেন? ছোট বৌদি কোথায় গেল? তুই বরং বড় বৌদির কাছে যা। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি যাচ্ছি। কিন্তু ছোটটাকে ফেলে একা যায় কি করে? ছুটকি, বংশী কাকা ওষুধ দিয়ে গেছে? হ্যাঁ, অনেকক্ষণ আগেই রেখে গেছে। এ কি ইচ্ছে ঘরে কি করছে? হ্যাঁ, মা চুল বেঁধে দেবে না আমাকে? মা কোথায়? সে কি আলো এ ঘরে এখনো আসেনি? কি যে হয়েছে মেয়েটার আজ কে জানে, কোনো দিকে নজর নেই। তোমাকে আমি চুল বেঁধে দিচ্ছি। চল। বড় বৌদি, আমি বলছিলাম কি যে আমি জানি আলোর কি হয়েছে। কি হয়েছে? আসলে হয়েছে কি, আজ যখন আমি একবার ঘুরে থাক, বুঝলে তো, তুমি হাতের কাজটা সেরে নাও, আমি তোমাকে পরেই না হয় বলবো। মা, তুমি আমার চুল বেঁধে দেবে না? মা তুমি কোথায় ছিলে? এই যে পিপির ঘরে চলো, এখানে থাকা ঠিক না, চলো। বংশী কাকা, হ্যাঁ, কই তুমি? এই তো। এগুলো এদিকে রাখো। হ্যাঁ। আগে এটা পাতি, তারপর দেবে। হ্যাঁ, আজ খুব রোদ উঠেছে বড় বৌদি। সকালটা রোদ খাক, আমি বিকেল এসে তুলে নিয়ে যাবো।
আচ্ছা তুমি এগুলো ছাড়ো এখন, আমি সামলে নিচ্ছি, তুমি নিচে রান্না বান্নাটা গিয়ে দেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বড় বৌদি, কি হলো? কখন থেকে সুযোগ খুঁজছি তোমার সঙ্গে কথা বলে। বংশী কাকা বললো তুমি ছাদে আছো, তাই চুপি চুপি চলে এলাম। চুপি চুপি কেন? কি করবো বড় বৌদি, বাড়িতে যা সব ঘটনা ঘটছে সেগুলো তো পাঁচজনের সামনে বলার মতো নয়। আমার তো লাজ লজ্জা আছে নাকি? আলো নাও থাকতে পারে। জানো তো বড় বৌদি, আলোর রকম সকম না আমার একদম ঠিকঠাক লাগছে না। এটাই তুমি তখন বলতে চাইছিলে? কি এমন দেখলে তুমি? কি দেখলাম জানো? আলো ও মেজোর ঘরে গিয়ে কান্নাকাটি করছে। মেজো গান চালালো, তারপরে দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে আলো বেশ থমথমে মুখে ঘর থেকে ছুটতে বেরিয়ে চলে গেল। আচ্ছা তুমি বলো, ভাইয়ের এত জ্বর, শরীর খারাপ, তার মধ্যে আলোর মেজোর ঘরে গিয়ে গান শুনতে হবে? মেজোরও বলি হারিয়েছে, সারাক্ষণে আলো 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 মা জব করে যাচ্ছে না, ভাল লাগে না। ও বড় বৌদি, আমি বলছিলাম যে আগুন আর ঘি ইন্দু, কি বলছো তুমি জানো? মেজ ঠাকুরপোকে তুমি চেনো না? নিজের ভাইয়ের সম্বন্ধে এই ধরনের কথা! ছি! মেজোকে তো চিনি বড় বৌদি, কিন্তু আলোকে তো চিনি না। ওর কি মতলব আমি কি করে জানবো বলো? দেখো, আজ যদি ভাই এটা দেখতো তাহলে ভাই খারাপ লাগতো না? এরকম তো হতেই পারে যে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধিয়ে আলো মজা দেখতে চাইছে। তুমি আমায় ভুল বুঝছো বড় বৌদি। দেখো, আমার না কোনো খারাপ কিছু নেই মনে, ভালোর জন্যই মনে হলো তোমাকে কথাটা জানিয়ে রাখা দরকার। এখন তুমি বড়, তুমি ঠিক করো যে কি করা উচিত। এসব কি বললো ইন্দু? আলো মেজ ঠাকুরপুর সঙ্গে? না না, কিছুতেই না। কিন্তু আলোর ব্যবহারটাও তো আমার চোখে লেগেছে। কি হয়েছে দিদি ভাই? এই প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত। তুমি সত্যি করে বলো তো আলো, তোমার কি হয়েছে? কেন তুমি ছোট ঠাকুরপোকে এড়িয়ে চলছো? বলো। এড়িয়ে যাবো কেন? আলো, আমি তোমার চেয়ে বয়সে অভিজ্ঞতায় বড়। আমাকে মিথ্যে বলে কোনো লাভ নেই। আমি পরিষ্কার বুঝতে পারছি, সারাটা দিন আমি দেখছি তুমি ইচ্ছে করে ছোট ঠাকুরপুর কাছে যাচ্ছ না। কেন? সত্যি করে বলো তো কি হয়েছে? তোমাদের বিয়ে হয়ে গেছে আলো, তোমরা স্বামী স্ত্রী, একটু রাশ টেনে তো চলতেই হবে। আমাকে সত্যি করে বলো তো, তুমি কি অন্য কাউকে পছন্দ করো?